যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদের লিমন তিনি ফিরছেন দেশে। নয় একজন সফল পিএইচডি গবেষক হয়ে, না ফিরবেন পরিবারের গর্ব হয়ে, তিনি ফিরবেন একটি কফিনে শুয়ে। দীর্ঘ আইনি প্রক্রিয়া, তদন্ত, কাগজপত্র সবকিছু শেষে অবশেষে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে তার দেহ একটি ফিউনারেল হোমে সংরক্ষিত আছে। সেখান থেকে সব প্রস্তুতি শেষ করে পাঠানো হবে বাংলাদেশে। আগামী সোমবার ৪ মে সকাল ৮টা ৪০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সেই কফিন। একটি কফিন যার ভেতরে থাকবে এক মেধাবী তরুণের থেমে যাওয়া স্বপ্ন, একটি পরিবারের ভেঙে যাওয়া পৃথিবী। এর আগে ফ্লোরিডার টম্পা বে এলাকায় অবস্থিত ইসলামিক সোসাইটি অফ টম্পা বে এরিয়াতে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। সেখানে সহপাঠী, বন্ধুরা, প্রবাসী বাংলাদেশিরা শেষবারের মতো বিদায় জানাবেন তাকে। তারপর যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে শুরু হবে তার শেষ যাত্রা দুবাই হয়ে বাংলাদেশে। কিন্তু এই গল্প শুধু একজনের নয়, এই গল্পের আরেকটি নাম নাহিদা সুলতানা বৃষ্টি। যে স্থান থেকে জামিলের মরদেহর অংশবিশেষ উদ্ধার করা হয়েছিল, সেই একই এলাকা থেকে পুলিশ আরেকটি মরদেহের অবশিষ্টাংশ পেয়েছে। কিন্তু সেটি বৃষ্টির কিনা এখনও নিশ্চিত করে কিছু বলেনি তদন্তকারী সংস্থা। ঢাকার মিরপুরে একটি বাসা, যেখানে প্রতিটি মুহূর্ত এখন অপেক্ষা আর আতঙ্কে ভরা। একটি পরিবার প্রতিনিয়ত প্রার্থনা করছে সে ফিরে আসুক, কিন্তু অন্তরের গভীরে হয়তো জানে ফেরাটা আর আগের মতো হবে না। এদিকে তদন্তে উঠে আসছে একের পর এক শিহরণ জাগানো তথ্য। অভিযুক্ত হিশাম সালেহ আবু গারবিয়ে, যে একাই অ্যাপার্টমেন্টে থাকত, সে নাকি আগেই আশপাশের মানুষদের বলতো জামিল চাপে আছে, মানসিকভাবে অস্থির। তদন্তকারীরা মনে করছেন এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত ন্যারেটিভ তৈরি, যাতে পরে হত্যাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু জামিলের পরিবার, বন্ধু, সহপাঠীরা এক বাক্যে এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষায় জামিল ছিলেন শান্ত, মনোযোগী, গবেষণায় নিমগ্ন একজন মানুষ। ফ্লোরিডার সংকুচিত জলাভূমি বিশ্লেষণে জেনারেটিভ এআই ব্যবহারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কাজ করছিলেন তিনি। একজন সম্ভাবনাময় গবেষক যার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল। তদন্তের সময় অ্যাপয়েন্টমেন্ট থেকে উদ্ধার করা হয় একটি নোটবুক, যেখানে কার্বন কপি ফর্ম সহ কিছু পৃষ্ঠা ছিল, কিন্তু রহস্যজনকভাবে দুটি পাতা ছেঁড়া। সেই পাতাগুলোতে কি লেখা ছিল, কে ছিঁড়েছে, কেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এই হত্যাকাণ্ডের গভীরে লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করবে। আরও ভয়াবহ তথ্য, হিশামের মোবাইল ফোনের লোকেশন ডেটা বলছে 17 এপ্রিল রাত 1টা থেকে ভোর 5টার মধ্যে সে অন্তত 6 বার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজে গেছে। প্রতিবার সম্ভবত কিছু না কিছু ফেলতে, প্রমাণ নাকি মানুষের দেহ। বর্তমানে হিশাম সালেহ আবু গাবরিয়ে জামিনবিহীন কারাগারে বন্দী। তার বিরুদ্ধে আনা হয়েছে প্রথম শ্রেণীর পরিকল্পিত হত্যার 2টি অভিযোগ সহ প্রমাণ নষ্ট করা, মরদেহ সরানো এবং ঘটনা গোপন করার অভিযোগ। ফ্লোরিডা আইনে এই অপরাধের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, তবে প্রসিকিউটররা এখনও আনুষ্ঠানিকভাবে সে সিদ্ধান্ত জানায়নি। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ দাবি করছে। জামিল ও বৃষ্টির পরিবারের পাশে দাঁড়াতে খোলা হয়েছে একটি গো ফাউন্ড মি পেজ, যেখানে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, অনুভূতি জানাচ্ছে। কিন্তু হারানো প্রাণ তো আর ফিরে আসবে না। একজন মা বাবা অপেক্ষা করছেন শেষবারের মতো ছেলেকে দেখার জন্য। একটি জাতি অপেক্ষা করছে এই নৃশংসতার সঠিক বিচার দেখার জন্য। আর আমরা সবাই একটি প্রশ্নের উত্তর খুঁজছি এখনো, কেন?